নমস্কার, ডিজি ইনফরমেশনে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব আরআরসি মানে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল থেকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করানো হবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশান কী থাকছে, আমি পুরোটাই আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো। আমি এখন আছি অফিসিয়াল নোটিফিকেশানের মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ স্কিল ইন্ডিয়া থেকে এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে এবং নোটিফিকেশান নম্বর দেখতে পাচ্ছ, অ্যাপ্রেন্টিস ডেট দেখতে পাচ্ছ 13/8/2024 তারিখে এটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং তোমরা এটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট দেওয়া আছে 16/8/2024, মানে এটা আগস্টের 16 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং 16/9/2024 মানে সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত এটা চলবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এক্সপেক্টেড ডেট অফ ডিসপ্লে অফ মেরিট, এটা নভেম্বর 2024 ডেট দেওয়া আছে। দেখো, তোমরা যারা এসসি, এসটি, ওবিসি, জেনারেল তারা সবাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেওয়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট এসএসসি ম্যাট্রিকুলেশন 10th ক্লাস এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। দেখো, তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং তার সাথে আইটিআই এর কোর্স করা থাকবে এবং তোমরা যদি পাস আউট হও তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের মাধ্যমিকের সাথে যদি আইটিআই না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং আইটিআই ট্রেডটা তোমরা দেখতেই পাচ্ছ আইটিআই এর বোর্ড এনসিভিটি বা এসসিভিটি থেকে কিন্তু তোমাদের সার্টিফিকেটগুলো ইস্যু করা থাকতে হবে। এজ লিমিট দেখতে পাচ্ছ তোমাদের অ্যাজ অন ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 16/9/2024। দেখো, তোমাদের এজ মিনিমাম এজ 15 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম এজ 24 বছর হতে হবে। এবং এসসি এসটি ক্যান্ডিডেটরা এজ রিল্যাক্সেশন পাবে। দেখো, এসসি এসটি ক্যান্ডিডেট 5 বছর পাবে এজ রিল্যাক্সেশন এবং ওবিসি ক্যান্ডিডেট 3 বছর পাবে এজ রিল্যাক্সেশন। অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ 100 টাকা এবং এটা তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে। এরপর তোমরা আরও নোটিফিকেশানটা স্ক্রল করলে দেখতে পাবে সিলেকশন। দেখো, মুড অফ সিলেকশন দেখতে পাচ্ছ। দেখো, তোমাদের কোনো রিটেন এক্সামিনেশন বা ভাইবা কোনো কিছু হবে না। দেখতে পাচ্ছ দেয়ার উইল বি নো রিটেন টেস্ট অফ ভাইবা। দেখো, রিটেন টেস্ট অফ ভাইবা তোমাদের এই দুটো কিছুই হবে না। মাধ্যমিকের পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং মাধ্যমিকের সাথে তোমাদের আইটিআই থাকতে হবে। তো তোমরা নোটিফিকেশানটা আরও স্ক্রল করলে মেডিকেল ফিটনেস, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এগুলো দেখতে পাবে এবং তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই এবং এগ্রিমেন্ট অফ ট্রেনিং দেখতে পাচ্ছ। দেখো, তোমাদের ট্রেনিংয়ের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে। তোমরা এই নোটিফিকেশানটা ভালো করে দেখবে, আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি নোটিফিকেশানটা। তোমরা ওখানে গিয়ে ভালো করে নোটিফিকেশানটা পড়বে এবং তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। দেখো, তোমরা নোটিফিকেশানটা আরও যদি স্ক্রল করো তাহলে তোমরা দেখতে পাবে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে ফর্মটা ফিল আপ করবে। দেখো, তোমাদের প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে কিন্তু ফটো, সিগনেচার, যেসব ম্যান্ডেটরি ডকুমেন্টসগুলো থাকে দেখতে পাচ্ছ। ডকুমেন্টস কোনগুলো লাগবে, প্রুফ অফ ডেট অফ বার্থ মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এবং এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, আধার কার্ড মানে যেগুলো ম্যান্ডেটরি ডকুমেন্টস সবগুলোই কিন্তু তোমরা কাছে রাখবে। ফর্ম ফিল আপ করার সময় এগুলো কাজে লাগবে। দেখো, এটাই ছিল আজকের ভিডিও। তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করো এবং ভালো করে পড়ো, তারপরে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করো। ধন্যবাদ।